লাঞ্চ আর ডিনার নিরামিষ দুটো আইটেমই আজ ফাটাফাটি হয়েছিল। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কালকে তো বিকেল থেকেই ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল, টিপটাপ টিপটাপ একটু বৃষ্টিও পড়ছিল, আর সকালবেলায় ওয়েদারটাও বেশ চেঞ্জ হয়েছিল। কিন্তু যত বেলা বাড়লো তত রোদের চাপড়ও বাড়তে শুরু করলো। এখন তো বেশ ভালোই রোদ উঠেছে। যাই হোক, আমি মায়ের ওখানে গেছিলাম, তো সকালবেলাতে আজকে ফিরে এসেছি। আর ছেলেও গতকাল আসতে গেছে। ফিরে এসে একটু টুকটাকি বাজার করার ছিল, কিনে টিনে একবারে ঘরে ঢুকেছি। ঢুকে আমার হেল্পিং হ্যান্ড সকালে এসেছিলো, তোমাদের দাদা ছিল, কাজ করে গেছে। তো সেরকম কোনো কাজের চাপ দিকটা ছিল না। তারপরে নিজস্ব যা যা কাজ থাকে করে টোরে চান, পুজো, মঙ্গলবার ছিল, পুজোর দিকের চাপটা ছিল। তো চান পুজো টুজো করলাম, জল টলও খাওয়া হয়ে গেল। তোমাদেরকে অবশ্যই বজরংবলী আর গোপাল দর্শন করাবো। তারপরে যাব রান্নার দিকে। আজকে একটা স্পেশাল আইটেম করব, নিরামিষ স্পেশাল আইটেম। সবাই খুব ভালোবাসো, আমাদেরও খুব প্রিয়। তো অবশ্যই জোগাড়পাতি করে নিয়ে এসে তোমাদেরকে শেয়ার তো অবশ্যই করব। তবে যে সবজিটা করব, সবজিটা কিন্তু যার কাছ থেকে কেনা সেই রেডি করে কেটেই দিয়েছে, জাস্ট বানাবো। তো চলো তাহলে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে সেরকম কাছাকাছি কিছুই করিনি, এসে একটু এই বাগানটা ঝাড় দিলাম। আর ঝাড় দিয়েও কোনো লাভ নেই, এখন জানো বসন্তকাল। আর আমার উপরে দেখো এত বড় আম গাছ, এই দেখো 24 ঘন্টা পাতা পড়ছে, সুতরাং বলে কোনো লাভ নেই। আর টুকটাক নিজেরই সব কাছাকাছি করলাম। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথেও থাকো। আমি কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই ছোট্ট করে হলেও শেয়ার করব। চলো, এই দেখো আমার সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বজরংবলী পুজো হয়ে গেল। এখানে ঘরের পুজো হয়ে গেছে। আর এই দেখো আমার লাড্ডু সোনা, বেশ অনেকটাই জোগাড় টোগাড় করে ফিরে এলাম। আর এই দেখো কচুর শাক, বুঝতেই পারছো এই সিজনে প্রথমবার করছি। নিরামিষ দিনে নারকেল দিয়ে কচুর শাক দারুণ হবে। আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার কারি পাতা দিয়ে মুগ ডালটাও হয়ে গেছে। উপর থেকে ঘি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কারি পাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি, খুব ভালো লাগে। এখানে ভাতটা একটা ফুট হয়ে গেছে। আর এখানে আলু কেটে নিয়েছি, পোস্ত বাটা এখনও হয়নি, আগে এটা করে নিই। এটা কিছুই না, নর্মাল এটা করবো। এবার নারকেলটা দিয়ে খুব ভালো করে ভেজে দেবো, নুন হলুদ মিষ্টি ছাড়া আর কোনো কিছু মশলা দেবো না। নারকেলটাকে খুব ভালো করে ভেজে নিলাম, তারপর ওর মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, অল্প করে মিষ্টি দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম হালকা ঝাল করার জন্য। কাঁচা লঙ্কাটাই মনে হলো যেন খুব একটা ঝাল হয়নি। তো এবার ভাজতেই থাকবো, কষতেই থাকবো। এই দেখো তাও সাইড থেকে দেখো তেল বেরিয়ে আসছে। আর একটু ভাজবো খুব ভালো করে, যখন তেলটা বেরিয়েবে তখন জানবি এটা রেডি হয়ে গেছে। এই দেখো দেখতে দারুণ হয়েছে। আর একটু খেয়েও দেখলাম, ঠিকই আছে, নুন মিষ্টি সব কিছুই। এটাতে তো একটু মিষ্টি দিতেই হবে, নাহলে এমনিতেও নিরামিষ আইটেমে মিষ্টি ছাড়া ভালোও লাগে না। তো নিরামিষ দিনে কচুর শাক এইভাবে রান্না করলে সত্যিই ভালো লাগে। আবার ছোলা দিয়ে করলেও খুবই ভালো লাগে। এবার আমি বসিয়ে নেবো পোস্তটা, আলু পোস্ত। এখানে পোস্ত বাটতেও শুরু করেছি। আজকে রান্নাটা হতে একটু দেরি লেগেইছে, কারণ কচু শাকটা হতে একটু সময় লাগে। যাই হোক, একদিকে ভালো হয়েছে, এদিকে তোমাদের দাদাও চলে এসেছে। আর এই দেখো আমি লাঞ্চ সার্ভ করেও নিয়েছি।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। খুব একটা গরম নেই, বাইরে ছিল দুপুরবেলায়, আজকে বেশ ভালোই রোদ ছিল, এখন নেই। চলো, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, একটু ঠাকুরের বাসন আছে, টিভিটা চলছে বেশ জোরে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন আছে। মশারি টাঙিয়ে শুতে হয় জানো, যা মশা না বাপরে, আমি একদম মশার কামড় সহ্য করতে পারি না। এই যে এটা গোপালের দুধটা, প্রসাদটা, এই যে এখানে সব বাসনগুলো এবার ধোবো আর চা করবো, জল খাবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে মঙ্গলবার, সেই জন্য আমি জানি রাতে রান্না পুরোই করতে হবে, এমন নয় যে করবো, ওই দিনের আছে খেয়ে নেবো, দিনের আছে সবই একটু একটু করে, কিন্তু যাই হোক রাতে একটু অন্য কিছু খাবো বলে রান্নাঘরে এসে দেখলাম ফ্রিজটা খুলে কিছু আছে কি না। তো জানি দেখলেই সবার রাগ লেগে যাবে, সেটা হচ্ছে বাঁধাকপি। রাগ লাগবেই, কারণ আমারও রাগ লাগারই মতো। কিন্তু আমি একটা খুব সুন্দর ইউনিক রেসিপি কদিন আগে মানে ইউটিউবে দেখেছিলাম। আমার খুব একটা রান্না যে লোকের রান্না দেখলে করি আমার পছন্দ হয় তা নয়, যেটা একটু মনে ধরে তো মনে হয় একবার ট্রাই করব। তো চলো দেখো, রান্নাটা কিন্তু একটু ইউনিক। আমরা সচরাচর এভাবে, আমি তো সচরাচর এভাবে কখনো বাঁধাকপি করিনি। তো ঠিক আছে, চলো বলছি কি কি দিয়ে কিভাবে করব। রেসিপিটা হবে ঘিয়ে। তো এখানে দেখো, একটু ছোটো চামচে 2 চামচ ঘি দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা। বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো, যেটা হচ্ছে একটু ইউনিক, সেটা হচ্ছে মানে কেন আলাদা রকম, সেটা হচ্ছে এই দেখো, কেন এটা ঘিয়ে হবে, কেন যেহেতু তেলে হবে না, সর্ষের তেলে, সেটা হচ্ছে এই দেখো, এখানে 1 চামচ, এটা বাঁধাকপির উপর নির্ভর করবে, আমি 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর একটু এই দেখো আদা। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে পুরো জিনিসটাকে ভেজেই করব। এই দেখো, এটা মোটামুটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা ক্র্যাশ করে দিয়ে দেবো। দিয়ে দিই, একা হাতে শ্যুট করি তো বুঝতেই পারছো যে সম্ভব নয়। আদাটা ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, এবার গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো। এবার আবার একটু 10 মিনিটের মতো, 10 মিনিট না হলো 5 মিনিটের মতো ভেজে নেব। হালকা করে একটু নুন দিয়েছি, হলুদ কিন্তু দেবো না, আর আমি এর মধ্যে আর কিছুও দেবো না। সরি, তো সুন্দর একটা গন্ধ উঠছে না, কি বলবো তোমাদেরকে, দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে। গোবিন্দভোগ চাল, ঘি সঙ্গে দেবে, বাঁধাকপিটাও তো একটা ভালো গন্ধ ওঠে কখনো কখনো। যাই হোক, দেখো বেশ একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। বাঁধাকপি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটা তোমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চালটা সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, এবার হালকা করে ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাটিটা ধুয়ে, এটা দেখো সে গোপালের দুধটা, নিরামিষ আইটেম তো ওই জন্য দিয়ে দিলাম। ব্যাস, এবার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার চালটা সেদ্ধ হোক। চালটাও অনেকক্ষণ ভেজানো ছিল, সেদ্ধ হয়ে যাবে। চলো, নামাবার আগে মিষ্টি দেব আর একটু ঘি গরম মশলা দেব। এর মধ্যে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো বেশি দেব না, কারণ তোমাদের দাদা ঝাল খায় না, তাই জন্যে অল্প একটুই দেব। গোলমরিচে খুব চিরবিরুনি ঝাল হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে কমপ্লিট। আমি আর ঘি দিইনি, যেহেতু ঘি দিয়ে বসিয়েছিলাম। মিষ্টি দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর একটু কিশমিশ দিয়ে ডেকোরেট করেছি। নামটা আমার মনে ছিল না কি নাম বলেছিল, কিন্তু আমি একটা নতুন নাম দিলাম, এটা হচ্ছে বাহারি বাঁধাকপি। তো খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে কিছু বলার নেই। আর যা যা জিনিস পড়েছে ন্যাচারালি খেতে ভালো হবেই। ওই তরকারিটার সাথে লুচি, পরোটা, রুটি মানাবে, তো করে নিলাম পরোটা। পরোটাও রেডি হলো আর তোমাদের দাদাও ঢুকলো, ভালোই হয়েছে। একসাথেই দেখো ডিনার সার্ভ করে নিয়েছি। এখানে তোমাদের দাদা ওই দেখো খালি গায়ে
আচ্ছা চলো তাহলে খেয়ে নিই। আজ নিরামিষ দিনে, মঙ্গলবার নিরামিষ দিনে দুটো রেসিপি আমার জাস্ট আমার বা তোমাদের দাদার দুটো রেসিপি ফাটাফাটি লেগেছে, দারুণ হয়েছিল। যেরকম কচু শাক, সেরকম রাত্রেবেলায় বাহারি বাঁধাকপি, নামটা আমারই দেওয়া। কেমন লাগলে তোমরা বলবে। রেসিপিটা সত্যিই ইউনিক। হ্যাঁ, রেসিপিটা প্রায় পুরোটাই বলতে গেলে আমারই ইউটিউব থেকেই শেখা। কিছু কিছু মাঝখানে আমি যেরকম গোলমরিচের গুঁড়ো বলো, এগুলো কিছু কিছু আমার মনে হচ্ছে দিলে এই রেসিপিটা একটু বেশি ভালো লাগবে, তো সেগুলো আমি নতুন করে দিয়েছি। তো জাস্ট মানে কি বলবো, পরোটার সাথে জাস্ট ফাটাফাটি লাগলো। তোমার দাদাকে তো বলছি যে কী গো, খেয়ে নিলে তরকারিটা, বাঁধাকপি তো খাও না তুমি। তখন বলছে এটা বাঁধাকপি ছিল, আমাকে বলছে। আমি বলছি আহা হা, যেন বুঝতে পারোনি। বুঝতে ঠিকই পেরেছে, মানে যেহেতু একটু ভালো হয়েছে সেহেতু। যাই হোক, দিনটা কেটে গেল এইভাবে। আজকে আবার আমার ছেলেরাও খাওয়া দাওয়া করছে। আমার ভাইপো জন্মদিন ছিল ফেব্রুয়ারি মাসে। সেই ভাইপো আজকে আমার ছেলের রুমমেট দুটো আছে আর আমার ছেলে, ওরা একই পিজিতে থাকে। আমার ভাইপো থাকে দোতলায়, ও থাকে নিচের ফ্লোরে। তো আজকে সব ওরা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাচ্ছে। ভালো লাগলো শুনে। আর এ মাসে তো আমার ছেলের জন্মদিন। ঠিক আছে, চলো আর কি, টুকটাক করে দিনটা বেশ ভালোই কেটে গেল। রান্নাগুলো করলাম, খেলাম। হ্যাঁ, সত্যি কথা মনে হয় কি জানো তো, যে কাউকে যদি একটু খাওয়াতে পারতাম ভালো লাগতো। তো সামনেই যদি চিত্তরঞ্জন অনেকটা, তো ওখানে বৌদি দিদি ওদেরকেও যদি একটু করে দিতে পারতাম, তো সত্যি বাঁধাকপিটা, কচুর শাকটা না, কচুর শাকটা তো ওরাও কিনেছে আর বৌদি ওটা ভালো করেই করবে, কিন্তু বাঁধাকপিটা খেয়ে সত্যি মনে হচ্ছিল। কিন্তু আর এখন তো 2-4 দিন এখন আবার যাবো না, আবার সেই সপ্তাহের শেষে। তো ঠিক আছে, চলো, যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।